নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে বোনের বিয়ের সকালবেলা বেরিয়ে পড়েছি সুন্দর করে সাজুগুজু করতে, কারণ আমি নর্মালি সেজেই এসেছি, শাড়িও পরে নিয়েছি, সাজগোজও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু চুলটা না কোনোভাবেই নিজে নিজে করতে পারি না। তাই সুন্দর করে সাজতে আমাদেরই একটা কাছাকাছি পার্লারে যাচ্ছি শুধুমাত্র চুলটা একটুখানি সেট করে নেওয়ার জন্য। চলুন, পৌঁছেও গেছি সোনিয়াস বিউটি ওয়ার্ল্ডে। দেখছি সোনিয়া এখন অন্যজনের একটা কাজ করছে, কিন্তু এদিকে আমিও অনেকটা লেট করে ফেলেছি। আর জানেন তো, নিজে নিজে শাড়িটা পরেছি তো সেভাবে পিন আপ করতে পারিনি ঠিক মতো, তাই ওদেরকে একটু বললাম আমাকে একটু হেল্প করতে পিন আপ করার জন্য। এই দেখুন, সুন্দর করে আমার চুলটাও শুরু করে দিয়েছে ও কাজ। চুলটাতে সেরকম কিছু করব না, চুলটা জাস্ট একটু কার্ল করে, আমার ইচ্ছে আছে কার্ল করে একটুখানি সেট করে নেব, কারণ মাথায় একটা মুকুট পরবো, ছোট্ট ক্রাউন পরবো, তো সেই জন্য একটু কার্লি হেয়ার হলে দেখতে বেশি ভালো লাগবে। আর আপনারা তো দেখেছেনই আমার চুল ভীষণভাবে স্ট্রেট, তো বাড়িতে কার্ল করতে গেলে না সেটা কোনোভাবেই স্টে করে না বেশিক্ষণ, তো সেই জন্য দেখুন কি সুন্দরভাবে চুলটা সেট করে দিয়েছে। সঙ্গে নাকের নথটা, মুকুটটা এবং টিকলিটা সবগুলোই ও একসাথে পরিয়েও দিয়েছে আমাকে। আসলে এগুলো না নিজে নিজে করতে একটু অসুবিধা হয়, কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে জানেন। কাল অবধি প্রত্যেকটা অনুষ্ঠানই একটু দেরিতে শুরু হয়েছিল, তাই ভেবেছিলাম আজকেও বোধহয় একটু দেরি করেই শুরু হবে, কিন্তু ওদিক থেকে বারবার ফোন আসছে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, কারণ মেকআপ আর্টিস্ট চলে আসবে, ওকে তাড়াতাড়ি সাজতে বসতে হবে। মনে হয় আমি গায়ে হলুদের অনুষ্ঠানটা আর অ্যাটেন্ড করতে পারবো না। চলুন দেখি তবুও যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। রাস্তায় প্রচণ্ড জ্যাম জানেন, এই রোডটা ক্রস করতে অনেকটা সময় লেগে গেল। এবার পৌঁছেও গেছি, দেখা যাক ভেতরে গিয়ে দেখি যে অনুষ্ঠানটি চলছে না অনুষ্ঠানটি শেষ হয়ে গিয়েছে। চলুন। এই দেখুন, এসেই দেখছি কোণে দাঁড়িয়ে আছে, অলরেডি গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, এখন ফটোশ্যুট চলছে, তাই জন্য আমাদেরকে তাড়াতাড়ি ক্যামেরাম্যান দাঁড় করিয়ে দিয়েছে, কিভাবে ফটোশ্যুট হবে সেই পোজগুলো দেখিয়ে দিচ্ছে, আর আমরাও সেভাবে পোজ দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে গায়ে হলুদের অনুষ্ঠানে সঙ্গী করতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত, কিন্তু আমাকে বাড়িতে সমস্তটা সামলে আসতে হচ্ছে, যেহেতু আমার শাশুড়ি আসেনি, শাশুড়ির শরীরটাও ভালো নেই, আর আমার নন্দায়ের যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখেছেনই, কোনোভাবেই আসতে চায়নি সেই জন্য শাশুড়ি। চলুন, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়েছি হালকা করে ফটোশ্যুট করে। এই দেখুন, এক ঝলক করে সবগুলোই আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। এবার সন্ধেবেলা এক ঝলক দুপুরের দিকটা আপনাদেরকে সমস্তটাই অল্প করে দেখিয়ে নিয়েছি। এবার সন্ধেবেলা আমি কিছুই সাজুগুজু করতে পারিনি, কারণ ফিরতে ফিরতে প্রায় বিকেল 4:30-5টা বেজে গেছিলো। এবার যদি আমি নিজে সাজগোজ করতে বসি তাহলে আমার সেই এনার্জিও নেই আর প্রচুর সময় লেগে যাবে, সেই জন্য আবার আমি সোনিয়াস বিউটি ওয়ার্ল্ডে চললাম যে আমাকে সাজিয়ে দেবে সুন্দর করে। আর অনেক দিনের শখ ছিল জানেন, যে একটু সাউথ ইন্ডিয়ানভাবে সাজগোজ করব, তো ওকে সেটাই বলেছিলাম। চলেও এসেছি আমি। চলুন ভেতরে যাই। ওরা প্রথমেই আমাকে মাথাতে শ্যাম্পু করতে বসিয়ে দিয়েছে, কারণ সকালে চুলগুলো কার্ল করা হয়েছিল, স্প্রে দেওয়া হয়েছিল, তাতে চুলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। যেহেতু হেয়ারটা অন্যভাবে করব সেহেতু একবার শ্যাম্পু করে নিচ্ছে, মেকআপও স্টার্ট করে দিয়েছে। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। এই দেখুন আমার ফাইনাল লুক, বেশ সুন্দর সাজিয়েছে বলুন। আমি চেয়েছিলাম এরকমই যেন একদম লম্বা একটা বেনি, পিওর সাউথ ইন্ডিয়ান সাজ যেন হয়, তো সেরকমই সুন্দর করে সাজিয়ে দিয়েছে সোনিয়া আমাকে। বেশ ভালো লেগেছে আমার সাজটা, আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার সাজটা। চলুন এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এসেই দেখছি ঠিক বর ঢুকছে, সেই মুহূর্তেই আমরা ঢুকছি। এই যে চারিদিকে বাজি ফুটছে। চলুন এবার বিয়ের অনুষ্ঠানে যাই।
কাশ্যপগোত্র ভাই উঠে এসো তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ দৈবতম কাশ্যপ পুত্র শান্তনু রায় ঘোষ এদিকে এসো। ছবি তুললাম না হ্যাঁ আমার ধরবে না একবার সবার বিয়ে হয়ে গেছে হ্যাঁ একটু মোবাইলটা আনি মোবাইলটা রায় 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 আমার কাছে আসবি এই ছাউনি ওখানেই তো হয়ে যাবে दशम्यां तीर्थ हनुमान पुत्र स्वर्गीय रजनी कांत साहा प्रपुत्राय हनुमान पुत्र स्वर्गीय अधक्ष भोर्तुराय विमर्धन ओम सन लज्जाशील कुल भव अवगुंठनवती भव সবাই আশীর্বাদ করতে হবে এক ঝলক করে আপনাদেরকে পুরো বিয়ের অনুষ্ঠানটা দেখিয়ে ফেললাম। এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমার ব্লগটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।